হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো চলো দেরি না করে আজকের এডিটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে দেখো টাইটেলটা, ক্যান ডু। এখানে এস কিন্তু এগুলো সাইলেন্ট থাকবে, ঠিক আছে। উচ্চারণটাও আমরা ক্যান, CAN, ক্যান যেরকম করি ওরকমই অর্থ আসবে, ঠিক আছে। তো ক্যান ডু। আচ্ছা, ক্যান কি? এই ক্যানটা হচ্ছে একটা ফেস্টিভ্যালের নাম, ঠিক আছে। ফ্রান্সে যেটা অনুষ্ঠিত হয় ফিল্ম ফেস্টিভ্যাল, এটা সম্পর্কে তোমরা পড়বে। তো এই সম্পর্কে আজকের মূলত এডিটোরিয়ালটি। তো এখানে দেখো ক্যান ডু এসছে কেন। এখানে আমরা যেমন ক্যান ডু একটা ফ্রেজ ইউজ করি। ক্যান ডু শব্দের অর্থ কী? ক্যান ডু মানে হচ্ছে কোনো পজিটিভিটি একটা সেন্স দেয়, যে কোনো কিছু করতে সক্ষম হবে, ঠিক আছে। এরকম একটা অর্থে এসছে এখানে। এখানে দুটো অর্থ বোঝানো হয়েছে, মানে এখানে সেই ফেস্টিভ্যালের সাথে আর এই ফ্রেজটাকে জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো করে এটা ক্যান ডু করা হয়েছে, যে পসিবিলিটি আছে কোনো কিছুর, ক্যাপাবিলিটি, ঠিক আছে, সক্ষমতা আছে, সামনে করতে পারবে, এরকম একটা ধরনের অ্যাটাচ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওয়ার্ড দুটোর সঙ্গে। মানে এটা পোয়েটিক স্টাইলে লেখা হয়েছে বলতে পারি, ঠিক আছে। তো ক্যান ডু, পসিবিলিটি এখানে রয়েছে, তার সাথে সাথে এটা একটা ফেস্টিভ্যালকেও মানে ইন্ডিকেট করছে। Indian film are becoming to make a splash on the international stage. আচ্ছা, ইন্ডিয়ান ফিল্ম মানে হচ্ছে ভারতীয় মুভিগুলো, আর বিগিন মানে কোনো কিছু শুরু করা, তো আর বিগিনিং শুরু করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। ইন্ডিয়ান ফিল্মগুলো শুরু করছে টু মেক আ স্প্লাশ। আচ্ছা, মেক আ স্প্লাশ হচ্ছে একটা ইডিএম, এর অর্থ হলো টু অ্যাট্রাক্ট আ লট অফ অ্যাটেনশন, ঠিক আছে, অনেক মনোযোগ আকর্ষণ করাকে বলা হয় মেক আ স্প্লাশ। অথবা এর আরেকটা অর্থ হতে পারে আলোড়ন সৃষ্টি করা, ঠিক আছে। তো ইন্ডিয়ান ফিল্মগুলো শুরু করছে, মনোযোগ আকর্ষণ করতে শুরু করছে অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ, আন্তর্জাতিক স্তরে বা আন্তর্জাতিক মঞ্চে, ঠিক আছে। ইন্ডিয়ান ফিল্মগুলো আন্তর্জাতিক মঞ্চে মনোযোগ আকর্ষণ করতে শুরু করছে। The moment after Payal Kaparia scripted history by becoming the first Indian filmmaker to win the Grand Prix Award. আচ্ছা, দ্য মোমেন্ট এটা কিন্তু সাবজেক্ট, তো মোমেন্ট মুহূর্ত, কোন মুহূর্তটার কথা বলা হচ্ছে? আফটার পায়েল কাপারিয়া স্ক্রিপ্টেড হিস্টোরি। তো পায়েল কাপারিয়া বলে একজন, সে কিন্তু স্ক্রিপ্টেড হিস্ট্রি, ইতিহাস লেখেন বা ইতিহাস তৈরি করেন। কি করে? বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্মমেকার, প্রথম ভারতীয় ফিল্মমেকার হয়ে, টু উইন, যে জিতেছে কি, দ্য গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড। তো গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড জিতে সে কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে, ঠিক আছে। কোথায়? অ্যাট ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল। এর উচ্চারণটা ক্যান অথবা আমেরিকানরা কান এরকম বলে থাকে, কান ফিল্ম ফেস্টিভ্যাল বা ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল, ঠিক আছে। তো অ্যাট দ্য ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল, অর্থাৎ ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে, ফর অল উই ইমাজিন অ্যাজ লাইট। তো তার এই মুভিটার জন্য, অল উই ইমাজিন অ্যাজ লাইট, এটা হচ্ছে তার একটা মুভি। সেই মুভিটার জন্য তিনি ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে এই গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ডটা জেতেন। এটার জন্য তিনি কিন্তু প্রথম ভারতীয় হন যিনি কিন্তু এই ইতিহাসটা রচনা করেন, ঠিক আছে। তো সেই যে মোমেন্টটা, সেই মোমেন্টটা উইল বি এজড, ঠিক আছে। তো সেই যে মোমেন্টটা, সেই মোমেন্টটাকে এজ করা হবে। এজ মানে হচ্ছে খোদাই করা, ঠিক আছে। তো উইল বি এজড, খোদাই করা হবে, ইন বা খোদাই করা থাকবে, ইন সিনেমাটিক মেমোরি। সিনেমাটিক মেমোরি বলতে ইন দ্য হিস্ট্রি অফ সিনেমা, অর্থাৎ সিনেমার ইতিহাসে এটা কিন্তু খোদাই করা থাকবে বা চিরজীবন কিন্তু এটা মনে থাকবে, ঠিক আছে, এই মোমেন্টটা। অ্যাজ দ্য 38-year-old walked to the stage, অ্যাজ মানে এখানে অর্থ যখন 38 বছর বয়সী হেঁটে গিয়েছিলেন, ঠিক আছে। ওয়াকের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, হেঁটে গিয়েছিলেন, টু দ্য স্টেজে বা মঞ্চে হেঁটে গিয়েছিলেন। তখন তিনি কাদেরকে নিয়ে গিয়েছিলেন? শি পুলড অ্যালং, তিনি নিয়ে গিয়েছিলেন। পুল অ্যালং মানে কারোকে সাথে করে নিয়ে যাওয়া। তো তিনি পুলড অ্যালং বা সাথে করে নিয়ে গেছিলেন দ্য 3 men উইমেন, তিনজন মহিলাকে, যারা ছিল প্রোটাগনিস্ট অফ আর ফিল্ম, তার ফিল্মের মূল চরিত্র, তিনজন মহিলাকে তিনি নিয়ে গিয়েছিলেন। তারা কারা কারা ছিল? কানি কুশ্রুতি বা কাসরুতি, দিব্যা প্রভা অ্যান্ড ছায়া কদম,
ঠিক আছে, এই তিনজনাকে নিয়ে গেছিল। অ্যান্ড দ্য ফোর, তাহলে তারা চারজন হলো। এই চারজন পোজিং উইথ দ্য প্রাইজ, তারা প্রাইজের সাথে কিন্তু পোজ দিয়েছিল। সেই পোজটা হ্যাজ বিকাম, সেটা কিন্তু হয়েছে, সেই বিকাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, যে সেটা হয়েছে, হ্যাজ বিকাম হয়েছে দ্য শর্ট অফ দ্য 77th এডিশন অফ দ্য ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো এই যে 77তম যে ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালের শর্ট অফ দ্য ফেস্টিভ্যাল হয়েছে, অর্থাৎ শর্ট অফ দ্য ফেস্টিভ্যাল বলতে ফেস্টিভ্যালের সেরা আর কি শর্ট হয়েছে। ঠিক আছে, ডেফিনেটলি ফর ইন্ডিয়ানস, নিশ্চিতভাবে ভারতীয়দের জন্য। ঠিক আছে, নিশ্চিতভাবে এটা ভারতীয়দের জন্য তো হবেই। ব্যাগিং দ্য সেকেন্ড হাইয়েস্ট অনার, আচ্ছা ব্যাগ করা মানে কোনো পুরস্কার অর্জন করাকে বলা হয় ব্যাগ। ঠিক আছে, তো ব্যাগিং দ্য সেকেন্ড হাইয়েস্ট অনার, অর্থাৎ দ্বিতীয় যে সর্বোচ্চ অনার সেটা অর্জন করে, এখানে ব্যাগ অর্থ আমরা পুরস্কার অর্জন বলতে পারি। তো এই পুরস্কারটা অর্জন করে আফটার দ্য পাম ডোর, আচ্ছা পাম ডোরের পরে, পাম ডোরের পরে কিন্তু এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট অনার যেটা তিনি জিতেছেন, যে গ্র্যান্ড প্রিক্স যেটা বললাম সেটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। ঠিক আছে, তো কিসের পরে? পাম ডোর, পাম হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট হাইয়েস্ট। তো এটা কে পেয়েছে সেটা কথা বলছে, হুইচ ওয়েন্ট টু আমেরিকান ডিরেক্টর সিন বেকারস অ্যানোরা, যেটা কিন্তু দেওয়া হয়েছে, এখানে আমরা পুরস্কার গোস টু বলে থাকি। ঠিক আছে, পুরস্কার কাউকে দেওয়াকে গোস টু বলা হয়ে থাকে। ঠিক আছে, দিস অ্যাওয়ার্ড গোস টু অমুক, দিস অ্যাওয়ার্ড গোস টু রাম, এরকম। ঠিক আছে, কাউকে দেওয়াকে গোস টু হিসেবে বলা হয়। তো সেটা দেওয়া হয়েছিল কাকে? আমেরিকান ডিরেক্টর সিন বেকারস অ্যানোরা, এই অ্যানোরা মুভির জন্য দেওয়া হয়েছিল। ফর হার, তো এটা এক্সট্রা ইনফরমেশন হয়ে গেল। এবারে দেখো, ব্যাগিং দ্য সেকেন্ড হাইয়েস্ট অনার মানে হচ্ছে দ্বিতীয় হাইয়েস্ট অনার যেটা অর্জন জিতে, কিসের জন্য যেতে? ফর আ ট্রাইল্যাঙ্গুয়াল ডেবিউ ফিচার। আচ্ছা, ট্রাইল্যাঙ্গুয়াল মানে ত্রিভাষী, ডেবিউ ফিচার মানে কি? ডেবিউ ফিচার বলতে বোঝায় মানে প্রথম ইন্ডাস্ট্রিতে কোনো যখন ফিল্ম, ফুল লেন্থ ফিল্মে যখন কাজ করে, তাই সেটাকে বলা হয় ডেবিউ। ডেবিউ মানে কোনো ডেবিউ, সেটা ফিল্ম হতে পারে বা কোনো কাজে যখন প্রথম আর কি পা রাখে, সেটা হচ্ছে ডেবিউ। তো এই ডেবিউ ফিচার বা ফুল লেন্থ যে মুভি, সেখানে প্রথম কিন্তু পা রাখার জন্য তার ত্রিভাষিক, ঠিক আছে, ত্রিভাষিক ডেবিউ ফিচার, অর্থাৎ প্রথম ফুল লেন্থ মুভির জন্য। অ্যান্ড ইন্ডি ফ্রেঞ্চ কোলাবোরেশন, এটা হচ্ছে একটা ইন্ডিয়ার সাথে আর ফ্রান্সের সাথে সহযোগিতায় এই ফিল্মটা মেক করা হয়। হুইচ শাইন্স আ লাইট, শাইন্স আ লাইট মানে আলো দেয়, বা এখানে বলতে পারি ফোকাস করে। তো এটা, এই ফিল্মটা কি ফোকাস করে? অন দ্য স্টোরি, গল্পর উপর ফোকাস করে। কোন গল্প? অফ টু মালিয়ালি নার্সেস, আচ্ছা দুজন মালিয়ালি নার্স রয়েছে, তাদের উপরে কিন্তু ফোকাস করে। আর কাদের উপর? মাইগ্রেন্টস, আর মাইগ্রেন্টস রয়েছে অর্থাৎ প্রবাসী রয়েছে, ওয়ার্কিং ইন ম্যাক্সিমাম সিটি মুম্বাই, যারা কিন্তু ম্যাক্সিমাম সিটি মুম্বাইয়ে তারা কাজ করে বা কাজ করছে, এরকম মাইগ্রেন্টসরা। ঠিক আছে, এবং নার্স, মালিয়ালি নার্স। ঠিক আছে, তো ইজ আ বিগ উইন ফর ইন্ডি সিনেমা, তো ইন্ডিয়ান সিনেমা, ঠিক আছে, ভারতীয় সিনেমার জন্য এটা কিন্তু একটা বড় জিত। ঠিক আছে, দ্য লাস্ট টাইম অ্যান ইন্ডিয়ান ফিল্ম ওয়াজ ইন দ্য কম্পিটিশন, অর্থাৎ লাস্ট টাইম, শেষবার, অ্যান ইন্ডিয়ান ফিল্ম ওয়াজ ইন দ্য কম্পিটিশন, একটা ইন্ডিয়ান ফিল্ম যেটা কম্পিটিশনে ছিল, ঠিক আছে, কম্পিটিশন সেকশনে ছিল, সেটা ছিল কত বছর আগে? 30 বছর আগে। ঠিক আছে, তো লাস্টবার যখন একটা ইন্ডিয়ান ফিল্ম কম্পিটিশনের সেকশনে ছিল, সেটা ছিল 30 বছর আগে, উইথ সাজি এন কারানস সহাম, সাজি এন কারান যে সহাম মুভি ছিল, সেই মুভিতে কম্পিটিশনে যায়। ঠিক আছে, ইন 1994, 1994 সালে, তার 30 বছর পরেই কিন্তু এই মুভিটা আসে। ঠিক আছে, প্লিজ ডোন্ট ওয়েট 30 ইয়ার্স টু হ্যাভ অ্যানাদার ইন্ডিয়ান ফিল্ম, কাপাড়িয়া সেট। তো কাপাড়িয়া তিনি কিন্তু বলেন, প্লিজ ডোন্ট ওয়েট, দয়া করে অপেক্ষা করো না, 30 ইয়ার্স, 30 বছর অপেক্ষা করো না, টু হ্যাভ অ্যানাদার ইন্ডিয়ান ফিল্ম, আর একটা ইন্ডিয়ান ফিল্ম পেতে 30 বছর অপেক্ষা করো না। অর্থাৎ তিনি কাপাড়িয়া কিন্তু অডিয়েন্সদের লক্ষ্য করে একথা বলেন যে আরও 30 বছর অপেক্ষা করো না আরও একটা ইন্ডিয়ান ফিল্ম পেতে। তার মানে তিনি ইন্ডিয়ানদেরকে, ইন্ডিয়ান ফিল্ম মেকারদেরকে কী করতে এনকারেজ করছে যে খুব তাড়াতাড়ি একটা ফিল্ম এসে যাবে। ইন হার অ্যাকসেপ্টেন্স স্পিচ, এটা তার অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে কি? মানে অ্যাওয়ার্ড নেওয়ার পরে যে স্পিচটা দেয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ। তো সেটাই তিনি এটা বলেন। স্টুইং দ্য ইউজুয়াল সং অ্যান্ড ড্যান্স ট্রোপ, আচ্ছা আমরা জানি যে
ফিল্মে সাধারণত দেখবে সং অ্যান্ড ড্যান্স এইগুলোই থাকে মেনলি, ঠিক আছে। তো এই সং অ্যান্ড ড্যান্সের যে ফর্মুলা, এখানে ট্রোপ বলতে ফর্মুলা, এটা থেকে এসচিউ করে এটা এড়িয়ে গিয়ে অথবা লার্জার দ্যান লাইফ হিরোস, এবং লার্জার দ্যান লাইফ হিরোস বলতে কী বলো তো, ফিল্মে সাধারণত দেখে থাকবে তোমরা, মানে হিরোটাকেই সবসময় বড় করে দেখানো হয়, একটা সুপার হিউম্যান হিসেবে তাদেরকে দেখানো হয়, সে সবসময় ভালো কাজই করবে, সব কিছু একটি নর্মাল মানে রিয়েলিটির যে জীবন রয়েছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা, সেটাকে উপরের লেভেলে দেখা হচ্ছে, এটা হচ্ছে লার্জার দ্যান লাইফ হিরোস। তো এই লার্জার দ্যান লাইফ হিরোস এবং এই যে সং থাকবে, ড্যান্স হবে, এই ইউজুয়াল যে একটা স্বাভাবিক একটা নর্ম হয়ে গেছে, তো এটা থেকে দূরে গিয়ে বা এটা থেকে সরে গিয়ে কাপারিয়ান ফিল্মটা ইজ অ্যাবাউট আ ফ্রেন্ডশিপ। তো কাপারিয়ার ফিল্ম হলো একটা ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব সম্পর্কে, কাদের মধ্যে, বিটুইন 3 ভেরি ডিফারেন্ট উইমেন, ঠিক আছে। তো 3 জন আলাদা আলাদা, ঠিক আছে, ভেরি ডিফারেন্ট, আলাদা, পুরো আলাদা উইমেন বা মহিলাদের মধ্যে কিন্তু এই ফ্রেন্ডশিপটা, বন্ধুত্ব। শি সেড, তিনি বলেন, ফ্রেন্ডশিপ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ ফর হার। তিনি বলেন যে বন্ধুত্ব হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তার জন্য, ঠিক আছে। বিকজ, কেননা বা কারণ, ইট ক্যান লিড টু গ্রেটার সলিডারিটি, কারণ এটা নিয়ে যায় বা এটার কারণ তৈরি হয় গ্রেটার সলিডারিটি মানে হচ্ছে ঐক্য, সংহতি বা পরস্পর যে একটা নির্ভরতা। তো পরস্পর নির্ভরতা কিন্তু এটা লিড করে বা নিয়ে যায় বা এটার কারণ তৈরি হয়, ঠিক আছে, এই ফ্রেন্ডশিপটা। ইনক্লুসিভিটি, আর কি নিয়ে আসে, ইনক্লুসিভিটি মানে সবাইকে মিলজুলে একসাথে মিলেমিশে থাকার একটা ইনক্লুসিভিটি নিয়ে আসে, সবাইকে সামিল করে একসাথে। অ্যান্ড এমপ্যাথি টুয়ার্ডস ইচ আদার, একে অপরের প্রতি একটা সহানুভূতিও প্রদান করে এই ফ্রেন্ডশিপ, ঠিক আছে। দিস আর দ্য ভ্যালুস, এইগুলোই কিন্তু মূল্য, ঠিক আছে, দিস আর দ্য ভ্যালুস, এইগুলোই হচ্ছে মূল্য। উই শুড অল বি স্ট্রাইভ ফর, আমাদের সকলের কিন্তু উচিত, শুড মানে উচিত, তো আমাদের সকলের শুড বি স্ট্রাইভ মানে হচ্ছে কি, সংগ্রাম করতে থাকা, স্ট্রাইভ হওয়া, তো আমাদের এইগুলোর জন্য কিন্তু সকলের সংগ্রাম করতে থাকা উচিত, ঠিক আছে। দ্য আদার ইম্পর্টেন্ট টেক আওয়ে, বলছে আরও একটা ইম্পর্টেন্ট টেক ওয়ে মানে হচ্ছে যে মূল একটা পয়েন্ট বলতে পারি, মেন পয়েন্ট, কি পয়েন্ট বা কি ফ্যাক্ট ইজ, যা মূল পয়েন্টটা হচ্ছে অন্য একটা, সেটা হচ্ছে কাপারিয়াস যে একটা রিমার্ক করেছিলেন, মন্তব্য করেছিলেন, দ্যাট যে ইট টেক্স আ ভিলেজ টু মেক আ ফিল্ম, বলছে একটা গ্রাম লাগে ফিল্ম তৈরি করতে, একটা গ্রাম লাগে, ঠিক আছে। তার মানে এটা তিনি একটা গ্রামকে রিপ্রেজেন্ট করছেন, ঠিক আছে, যে একটা ফিল্ম তৈরি করতে তো গ্রাম লাগে, গ্রাম ছাড়া কি ফিল্ম তৈরি হয় নাকি। থ্যাঙ্কিং হার কাস্ট অ্যান্ড ক্রু, তো কাস্ট যারা চরিত্রে ছিল সেই ফিল্মে এবং যে সমস্ত দল ছিল যারা ফিল্মের সাথে যুক্ত, সেই কাস্ট অ্যান্ড ক্রুকে ধন্যবাদ জানিয়ে কাপারিয়া টকড অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ফিল্ম মেকিং ইকোসিস্টেম, তিনি কিন্তু বলেন, টক অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে কথা বলা, তো তিনি ইন্ডিয়ান ফিল্ম মেকিং যে একটা ইকোসিস্টেম রয়েছে, এনভায়রনমেন্ট বা পরিবেশ রয়েছে, সে সম্পর্কে তিনি বলেন। দেয়ার আর ইন্টারেস্টিং ফিল্মস বিং মেড ইন ইন্ডিয়া, তিনি বলছেন যে ইন্টারেস্টিং ফিল্ম রয়েছে, রয়েছে ইন্টারেস্টিং ফিল্ম যেগুলো তৈরি হচ্ছে, বিং মেড যেগুলো তৈরি হচ্ছে, মানে এটা হুইচ ইজ বিং মেড অর্থে এসছে, ঠিক আছে, হুইচ ইজটা তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, হুইচ ইজ বিং মেড বা বিং মেড যেগুলো তৈরি হচ্ছে ইন ইন্ডিয়াতে। তো বলছে অনেক ইন্টারেস্টিং ফিল্ম রয়েছে যেগুলো ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, এবং আই অ্যাম অনলি আ প্রোডাক্ট অফ দ্যাট, এবং আমি হচ্ছে সেটার একটা মাত্র প্রোডাক্ট, ঠিক আছে। শি অলসো রুটেড ফর, আচ্ছা, রুট ফর মানে কোনো কিছুর সাপোর্ট করা, সমর্থন করা, ঠিক আছে, এনকারেজ করা, তো তিনি আরও সাপোর্ট করেন ইন্ডিয়ান যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে সাপোর্ট করেন, যাকে সংক্ষেপে বলা হচ্ছে FTII, উইথ হুইচ, যার দ্বারা শি হ্যাড আ রান ইন 2015, 2015 সালে তিনি কিন্তু রান ইন করেন, অর্থাৎ এনকাউন্টার হয় মানে যেটার সাথে, ঠিক আছে। তো এই ফিল্ম অ্যান্ড টেলিভিশনে তিনি প্রথমে আসেন 2015 সালে, ঠিক আছে। যেখানে তিনি বলেছিলেন শি ওয়াচড দ্য ওয়ার্ল্ড সিনেমা, তিনি দেখেছেন, বিশ্ব সিনেমাকে দেখেছেন। শি ওয়াজ এফিউসিভ, আচ্ছা, এফিউসিভ মানে আবেগপ্রবণ হওয়া, তার ফিলিং ব্যক্ত করতে থাকা, ঠিক আছে। তো তিনি কি ফিলিং ব্যক্ত করেন, অ্যাবাউট দ্য স্ট্রং ফিল্ম ইন্ডাস্ট্রি প্রেজেন্স, তা কি সম্পর্কে বলেন তিনি, যে স্ট্রং ফিল্ম ইন্ডাস্ট্রি একটা রয়েছে, প্রেজেন্স রয়েছে, উপস্থিতির কথা তিনি বলেন, ইন মোস্ট স্টেট,
বেশিরভাগ রাজ্যে রয়েছে, মানে ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে এটা, বেশিরভাগ রাজ্যে। সিঙ্গলিং আউট, তো তিনি এককভাবে উল্লেখ করেছেন মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে ফর ইটস সাপোর্ট, তার সাপোর্টের জন্য, টু গুড সিনেমা, অর্থাৎ গুড সিনেমার প্রতি মালয়ালাম ফিল্মের সাপোর্ট বা সমর্থনের জন্য তিনি এটা সিঙ্গেল আউট বা বিশেষ করে এটা বলেছেন, ঠিক আছে। ইন্ডিয়া ক্লিয়ারলি মেড আ স্প্ল্যাশ, ইন্ডিয়া নিশ্চিতভাবে বা ইন্ডিয়া পরিষ্কারভাবে কিন্তু বা স্পষ্টভাবে মনোযোগ আকর্ষণ করেছে, ঠিক আছে। মেড আ স্প্ল্যাশ অর্থাৎ মনোযোগ আকর্ষণ করেছে অ্যাট ক্যানসে অর্থাৎ এই ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালে দিস ইয়ার, এই বছর। উইথ কলকাতাস অ্যানাসুয়া সেনগুপ্ত উইনিং দ্য বেস্ট অ্যাক্ট্রেস ইন দ্য ইউএন অর্থাৎ আনসার্টেন রিগার্ড সেকশন ফর হার টার্ন ইন কনস্টান্টিন বোজানোভস দ্য শেমলেস। আচ্ছা, এর সাথে সাথে কিসের সাথে সাথে এতগুলো কিছু হলো, একটা মেডা স্প্ল্যাশ বা মেকা স্প্ল্যাশ করলো, মানে মনোযোগ আকর্ষণ করলো। দেখো, কলকাতার অ্যানাসুয়া সেনগুপ্ত তিনি কিন্তু জিতেছেন, জিতেছেন দ্য বেস্ট অ্যাক্ট্রেস। কোথায় জিতেছেন? ইন দ্য আনসার্টেন, মানে রিগার্ড বলে একটা সেকশন রয়েছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানে কিন্তু তিনি বেস্ট অ্যাক্ট্রেস জেতেন, ঠিক আছে। ফর হার টার্ন, তার পারফরমেন্সের জন্য, এখানে টার্ন মানে পারফরমেন্স, ঠিক আছে, তার পারফরমেন্সের জন্য ইন কনস্ট্যান্টিন বোজানোভস, একজন ফিল্ম ডিরেক্টরের নাম, তার একটা মুভি রয়েছে নাম হচ্ছে দ্য শেমলেস, সেই মুভিতে কাজ করার জন্য, তার পারফরমেন্সের জন্য তাকে বেস্ট অ্যাক্ট্রেস কিন্তু খেতাব দেওয়া হয় বা বেস্ট অ্যাক্ট্রেস উপাধি লাভ করে। ব্রিটিশ ইন্ডিয়ান ফিল্ম মেকার কারণ কান্ধারির সিস্টার মিডনাইট। আচ্ছা, ব্রিটিশ ইন্ডিয়ান যে ফিল্ম মেকার নাম হচ্ছে কারণ কান্ধারি, যে সিস্টার মিডনাইট ইন দ্য প্যারালেল, ঠিক আছে। তো আমরা যদি প্যারালেলে দেখি সমান্তরালভাবে, কিন্তু এটাও রয়েছে ডিরেক্টরস ফোর্টনাইট সিলেকশন, ঠিক আছে। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর ফোর্টনাইট সেকশনে। FTII স্টুডেন্ট, চিদানন্দাস এস নায়ক শর্ট, তো এই শর্ট ফিল্ম রয়েছে, এনার নাম হচ্ছে সানফ্লাওয়ার্স। ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো, তো এটা একটা ফিল্মের নাম, এখান থেকে এই পর্যন্ত একটা ফিল্মের নাম, ঠিক আছে। তো উইনিং দ্য টপ প্রাইজ ইন দ্য অফিসিয়াল লা চিনেফ সেকশন, তো তিনি এটা কিন্তু টপ প্রাইজ যেতে এই সেকশনে, অফিসিয়াল এই লা চিনেফ এই সেকশনে, ঠিক আছে। তো ক্যানস কম্পিটিশন ফর ফিল্ম স্কুল স্টুডেন্টস, ক্যান ক্লাসিক রিলিজিং রিমাস্টার্ড ম্যান্থান, ঠিক আছে। শ্যাম বেনেগালস 1970 ফিল্ম, আচ্ছা, শ্যাম বেনেগালের যে 1976 যে ফিল্ম, সেটা নাম হচ্ছে ম্যান্থান, তো সেটাকে রিমাস্টার করে, মানে একটু কোয়ালিটি ইমপ্রুভ করে আবার রিলিজ করা হয়, ঠিক আছে। অ্যান্ড সো ফর্থ, মানে এরকম আরও বিভিন্ন রয়েছে, ঠিক আছে। ফর কাপাড়িয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, দিস ওয়াজ হার থার্ড আউটিং, এটা ছিল তার তৃতীয়বারের জন্য ট্রিপ ইন ক্যান, তার ক্যানে এটা হলো তার তৃতীয় ট্রিপ। শি হ্যাড ওন, তিনি জিতেছিলেন, তিনি তার আগেও জিতেছিলেন দ্য বেস্ট ডকুমেন্টারি প্রাইজ ইন 2021, তো 2021 সালে কিন্তু আমরা যদি দেখি বেস্ট ডকুমেন্টারি প্রাইজ কিন্তু জিতেছিলেন উইথ দ্য গ্র্যান্ড প্রিক্স প্রাইজ জাস্ট 3 ইয়ার্স লেটার, আর 3 বছর পরে এই গ্র্যান্ড প্রিক্স জেতার সাথে সাথে কাপাড়িয়া ইন্সপায়ার করবে, উৎসাহ প্রদান করবে ইয়াং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স, তো যারা ইয়াং স্বাধীন ফিল্ম মেকার রয়েছে তাদেরকে টু টেল দেয়ার স্টোরিজ, তাদের স্টোরিগুলোকে ব্যক্ত করতে পারবে তাতে, ঠিক আছে। মানে যারা ফিল্ম মেক করবে তাদের যে স্টোরি কাহিনী রয়েছে সেটা ফিল্মে আর কি প্রডিউস করতে পারবে। অ্যান্ড হোপফুলি, এবং আশাবাদী যে গেট দ্য ব্যাকিং দে ডিজার্ভ, এবং ব্যাকিং মানে হচ্ছে সাপোর্ট, ঠিক আছে, এবং তারা সাপোর্ট পাবে দে ডিজার্ভ, যেটা তারা ডিজার্ভ করে, যেটা তারা যোগ্য, ঠিক আছে। তো কাপাড়িয়া এগুলো কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই জেতার সঙ্গে সঙ্গে এইগুলো কিন্তু কাপাড়িয়া এইগুলো ইন্সপায়ার করবে, ঠিক আছে, ইয়াং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সদের। তো এই ছিল আজকের এডিটোরিয়ালটি ফ্রেন্ডস, পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।